আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ইউ অল মাই চ্যানেল। আজকের আলোচনা হচ্ছে পার্ট 7। গত ক্লাসে পার্ট 1 থেকে পার্ট 6 পর্যায়ক্রমে আলোচনা করছি। সেখান থেকে তোমরা প্রত্যেকটা রুল জেনে নিতে পারো, তোমরা অবশ্যই ওগুলো দেখে আসবে। তো যাই হোক, আজকে আলোচনা আরেকটা আজকে ভিন্ন রুল। আজকে হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস মূল ভার্ব। আমাকে কোনো কিছু শিখতে হবে, বসতে হবে, যেতে হবে, এরকম হইলে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে, তারপর মূল ভার্ব বসে। সাবজেক্টটা মূলত আগে বসে। যে এখানে উদাহরণস্বরূপ আমাদেরকে যে কোনো ভাবে ইংরেজি শিখতে হবে, আমাদের যে কোনো ভাবে ইংরেজি শিখতে হবে। কাদের শিখতে হবে? আমাদের। উই হ্যাভ টু লার্ন, উই হ্যাভ টু লার্ন, উই হ্যাভ টু লার্ন, we have to learn English. We have to learn English at any cost. আমাকে এখন কলেজে যেতে হবে। I have to go. আমাকে যেতে হবে, I have to go. আমাদের শিখতে হবে, we have to learn. আমাদের শিখতে হবে, we have to learn. আমাকে যেতে হবে, I have to go. আমাকে যেতে হবে, I have to go. আমাদের শিখতে হবে, we have to learn. শিখতে হবে, যেতে হবে, I have to, তারপর মূল ভাব। ওকে, আমাকে এখন কলেজ যেতে হবে, আই হ্যাভ টু গো টু কলেজ। এখন নাও। ওকে, ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যতের জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। কি করতে হবে? পড়াশোনা করতে হবে। ছাত্রছাত্রীদের স্টুডেন্টস হ্যাভ টু, স্টুডেন্ট যেহেতু বেশি এই জন্য হ্যাভ টু করছে। স্টুডেন্টস হ্যাভ টু পড়াশোনা করা, স্টাডি অথবা রিড। স্টাডি দিয়ে দিলাম, রিড দিলে অসুবিধা নাই। স্টুডেন্টস হ্যাভ টু স্টাডি, পড়াশোনা করতে হবে ভালোভাবে। ভালোভাবে ওয়েল দেওয়া যায় অথবা প্রপারলি দেওয়া যায়। আমরা অনেক সময় নতুন নতুন ওয়ার্ডের সাথে আমরা পরিচিত হতে চাই। ও স্টুডেন্টস হ্যাভ টু স্টাডি, ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হবে প্রপারলি, ভালোভাবে, তাদের ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের জন্য ফর, এগুলো মূলত আগে দিলেও হয় অথবা পরে দিলে, সবার শেষ দিলে হয়, কিন্তু জন্য এগুলো মাঝখানে না, সবার শেষে দিতে হয়। যেমন তাদের ভবিষ্যতের জন্য, ফর দেয়ার ফিউচার, ফিউচার, ফর দেয়ার ফিউচার। স্টুডেন্টস হ্যাভ টু স্টাডি প্রপারলি ফর দেয়ার ফিউচার, তাদের ভবিষ্যতের জন্য তা ভালোভাবে পড়াশোনা করতে হবে। করতে হবে হ্যাভ টু, করতে হবে হ্যাভ টু, একজন হলে হ্যাজ টু বসে, তৃতীয় একজন ব্যক্তি হলে হ্যাজ টু বসে। তাকে তার বাবার সঙ্গে দেখা দেখা করতে বাড়িতে যেতে হবে। তাকে, তাকে কি, আমিও না, তুমিও না, তৃতীয় একজন ব্যক্তি, সেটাকে বলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে হি হ্যাজ টু বসবে। হি হ্যাজ টু, হি হ্যাজ টু, বাড়িতে যেতে হবে, যেতে হবে। হি হ্যাজ টু গো হোম, বাড়িতে যেতে হবে কি করতে? বাবার সঙ্গে দেখা করতে। দেখা করা ইংরেজি টু মিট, টু মিট দেখা করতে তার বাবার সঙ্গে, উইথ হিজ ফাদার, উইথ হিজ উইথ হিজ ফাদার। হি হ্যাজ টু গো হোম, তাকে যেতে হবে। হি হ্যাজ টু গো হোম, হি হ্যাজ টু গো হোম। এখানে আমাদেরকে, আমাকে, ছাত্রছাত্রীদের, তাদের, আমার, তার, এরকম না। তাকে, আমাকে, তাদেরকে এরকম বুঝাইলেই হইবে যে তাদেরকে যেতে হবে। তা তাকে যেতে হবে, তার তার বাবার সঙ্গে তাকে দেখা করতে বাড়িতে যেতে হবে। হি হ্যাজ টু গো হোম
তাকে যেতে হবে বাড়ি টু মিট, দেখা করতে উইথ হিজ ফাদার। ওকে, তাহলে বোঝা গেছে হ্যাভ টু মানে এটারে এক কথা হবে, এটার মানে মিনিংসটা হবে হবে, আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু কাম, এইরকম উদাহরণস্বরূপ বিভিন্ন আলোচনা করলে বিভিন্ন ওয়ার্ডের সাথে তোমার পরিচিত হতে পারবে। ঠিক আছে, এইরকম রুল অনুসারে, এই যে একটা নিয়ম, এই নিয়ম অনুসারে অনেকগুলো তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে। আচ্ছা, পর্যায়ক্রমে আমার কয়েকজন বন্ধুকে কিছু বই সংগ্রহ করতে হবে। আমার কয়েকজন বন্ধু, আমার কয়েকজন বন্ধু, সাম অফ মাই ফ্রেন্ডস, সাম অফ মাই ফ্রেন্ডস, সাম অফ মাই ফ্রেন্ডস, আমার কয়েকজন বন্ধুকে কিছু, আমার কয়েকজন বন্ধুকে, এইটাই মূলত সাবজেক্ট, সাম অফ মাই ফ্রেন্ডস, এরকম পরিচিত হইতে হইবে। আমার কয়েকজন বন্ধু মানে সাম অফ মাই ফ্রেন্ডস, সাম অফ মাই ফ্রেন্ডস, সংগ্রহ করতে হবে হ্যাভ টু কালেক্ট, সংগ্রহ করতে হবে, হ্যাভ টু কালেক্ট, হ্যাভ টু কালেক্ট, সাম অফ মাই ফ্রেন্ডস হ্যাভ টু কালেক্ট, সংগ্রহ করতে হবে কিছু বই, সাম বুকস। ওকে, সাম অফ মাই ফ্রেন্ডস হ্যাভ টু কালেক্ট সাম বুকস। আমাদেরকে ব্যাপারটি ভালোভাবে জানতে হবে, আমাদেরকে, উই হ্যাভ টু, উই হ্যাভ টু, জানা ইংরেজি মূল বার বসে যাবে, উই হ্যাভ টু নো, উই হ্যাভ টু নো, আমাদেরকে জানতে হবে ব্যাপারটি, দ্য ম্যাটার, দ্য মানে দ্য ম্যাটার, ব্যাপারটি নির্দিষ্ট করে বলা হয়েছে, ব্যাপারটি এরকম এরকম ক্ষেত্রে দি বসে, উই হ্যাভ টু নো দ্য ম্যাটার, আমাদেরকে ব্যাপারটি জানতে হবে ভালোভাবে, প্রপারলি, অথবা ওয়েল দিলেও চলবে। ওকে, তোমাকে আজ বাসায় থাকতে হবে, তোমাকে আজ বাসায় থাকতে হবে, সাবজেক্ট ইউ, ইউ হ্যাভ টু, থাকা ইংরেজি স্টে, ইউ হ্যাভ টু স্টে, তোমাকে থাকতে হবে বাসায়, ইউ হ্যাভ টু অ্যাট হোম, ইউ হ্যাভ টু অ্যাট হোম, আজকে থাকতে হবে বাসায়, ইউ হ্যাভ টু স্টে অ্যাট হোম, থাকতে হবে বাসায় আজকে, টুডে, টুডে, ইয়েস্টারডে, টুমোর, এগুলো সবার শেষে বসাতে হয়। ভালো ফলাফলের জন্য আমাদেরকে মূল বই ভালোভাবে পড়তে হবে, খেয়াল করতে হবে যে আমাকে পড়তে হবে, থাকতে হবে, এরকম সব জায়গায় হবে, সেক্ষেত্রে হ্যাভ টু বসছে অথবা হ্যাজ টু বসছে। তা ভালো ফলাফলের জন্য আমাদেরকে মূল বই ভালোভাবে পড়তে হবে, আমাদেরকে উই হ্যাভ টু, উই হ্যাভ টু পড়তে হবে, উই হ্যাভ টু রিড বা স্টাডি, উই হ্যাভ টু রিড, আমাদের পড়তে হবে, আমাদের পড়তে হবে মূল বই, টেক্সট বুক, টেক্সট বুক, টেক্সট বুক, মূল বই পড়তে হবে প্রপারলি, ভালোভাবে। টেক্সট বুকস, উই হ্যাভ টু রিড টেক্সট বুকস, আমাদের ভালোভাবে পড়তে হবে, ফর এ গুড রেজাল্ট, একটি ভালো ফলাফলের জন্য, অথবা ফর গুড রেজাল্ট, ভালো ফলাফলের জন্য, একটি ভালো ফলাফলের জন্য অসুবিধা নাই, ফর এ গুড রেজাল্ট, ফর এ গুড রেজাল্ট। উই হ্যাভ টু রিড, উই হ্যাভ টু রিড, আমাদের পড়তে হবে টেক্সট বুকস, মূল বই, প্রপারলি, ভালোভাবে, ফর এ গুড রেজাল্ট, একটা ভালো ফলাফলের জন্য অথবা ভালো ফলাফলের জন্য। তোমাকে উত্তরটি বাড়াতে হবে, উত্তরটি বাড়াতে হবে, ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু,
এই উত্তর আমাদের পরীক্ষার খাতায় যে উত্তর বাড়াতে হবে কিছু লেখা আছে, সেখানে আরো লেখা বাড়াতে হবে। এই যে বাড়ানো, এই বাড়ানো ইংরেজি আমরা জানি না, অনেক অনেক ওয়ার্ডের সাথে আমরা নতুন করে পরিচিত হইতে চাই। উত্তর বাড়াতে হবে, ইউ হ্যাভ টু এনলার্জ, ENLARG, এনলার্জ বাড়াতো, বাড়াতে। ইউ হ্যাভ টু এনলার্জ, তোমাকে বাড়াতে হবে উত্তরটি, অ্যান্সার। তোমার ভাইকে অফিসে যেতে হবে, তোমার ভাইকে অফিসে যেতে হবে। তোমার ভাই কি একই রুলে, তোমার ভাই ইউর ব্রাদার, ইউর ব্রাদার। তোমার ভাই কয়জন? একজন। আমিও না, তুমিও না, তৃতীয় একজন ব্যক্তি হলে থার্ড পারসন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়, সেই ক্ষেত্রে হ্যাভ না বসে এখানে বসবে হ্যাজ। ইউর ব্রাদার হ্যাজ টু গো, টু হ্যাজ গো টু দা অফিস। ইউর ব্রাদার হ্যাজ টু গো দা অফিস, তোমার ভাইকে অফিসে যেতে হবে। আপনার অনুরোধটি রাখতে হবে, আপনার অনুরোধটি রাখতে হবে, আপনার অনুরোধটি রাখতে হবে। তো ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু রাখতে হবে, কিপ, কিপ দিলাম, মূল ভার কিপ, মূল ভার কি, কিপ। ইউ হ্যাভ টু কিপ, তোমাকে রাখতে হবে বা আপনার রাখতে হবে অনুরোধটি, অনুরোধটি মানে যা রিকোয়েস্ট। সবাইকে পরীক্ষা দিতে হবে, সবাইকে পরীক্ষা দিতে হবে। এভরিবডি, এভরিবডি, এভরিবডি প্রত্যেকে, তাই সেখানে প্রত্যেকে একটা সিঙ্গুলার কথাই বলা হয়েছে, সবাইকে মানে অল দিতাম, তো সেখানে বসছে এভরিবডি প্রত্যেককে। হ্যাজ টু, হ্যাজ টু পরীক্ষা দেওয়া, হ্যাজ টু সিট ফর এক্সামিনেশন, হ্যাজ টু সিট ফর দ্য এক্সামিনেশন। এক্সামিনেশন। তো বন্ধুরা, অনেক জটিল জটিল অনেকগুলো ওয়ার্ড চলে আসে, যেমন টু সিট ফর দ্য এক্সামিনেশন, এরকম বারবার, এগুলো বারবার একটু ফলো করবা, বারবার একটু দেখবা, দেখা যায় ডেলি তুমি আধা ঘন্টা অথবা 40 মিনিট প্রতিদিন করে এরকম অনুশীলন করবা, দেখা যায় তুমি দেখবা তুমি ইংরেজিতে, ইংরেজি তোমার স্কিল অনেক বেড়ে গেছে। ইংরেজি দক্ষ হইতে একটু সময় দিতে হবে, আর একটু মোটামুটি একটু এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের কিছু নতুন বই সংগ্রহ করতে হবে, আমাদের কিছু নতুন বই সংগ্রহ করতে হবে, আমাদের উই হ্যাভ টু, করতে হবে, হ্যাভ টু, যেতে হবে, হ্যাভ টু, প্রত্যেক সাবজেক্ট রাখার পর হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। আমাদের কিছু নতুন বই সংগ্রহ করতে হবে, উই হ্যাভ টু সংগ্রহ করা, কালেক্ট, উই হ্যাভ টু কালেক্ট সাম নিউ বুকস, সাম নিউ বুকস, উই হ্যাভ টু কালেক্ট সাম নিউ বুকস, আমাদের কিছু নতুন বই সংগ্রহ করতে হবে। তো পরে পরে আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে, আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে, পদটির জন্য, পদটির জন্য তাদেরকে আবেদন করতে হবে। বন্ধুরা, দুইটা এরকম করা হলে, ট্রান্সলেট নিচে দেওয়া হলো না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যেটা আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে, কি ট্রান্সলেট কি হবে, এবং পদটির জন্য তাদেরকে আবেদন করতে হবে। ট্রান্সলেট অবশ্যই, ট্রান্সলেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এ পর্যন্ত আজকে, থ্যাংক ইউ অল।